সো ইউআই হচ্ছে ইউজার ইন্টারফেস, অর্থাৎ একজন ইউজার যখন কোনো একটা মোবাইল অ্যাপ্লিকেশন ভিউ করে কিংবা যখন একটা ওয়েবসাইট ভিজিট করে তখন কন্টেন্টগুলো যেভাবে তার কাছে সাজানো থাকবে বা যেইভাবে ডিজাইন করা থাকবে নর্মালি সেটা হচ্ছে ইউজার ইন্টারফেস। অর্থাৎ একজন ইউজার কী কী কন্টেন্ট দেখতে পাবে, কন্টেন্টের মধ্যে ইমেজ থাকতে পারে, লেখা থাকতে পারে, বাটন থাকতে পারে, আরও আদার্স অনেক কিছু থাকতে পারে, অডিও ভিডিও অনেক কিছু থাকতে পারে। সো এই জিনিসগুলো সে কীভাবে দেখবে, এই জিনিসটা ডিজাইন করাটাই হচ্ছে নর্মালি ইউআই ডিজাইন। আপনি সেই ইন্টারফেসটাকে, তার ভিউটাকে কিভাবে ডিজাইন করবেন সেটাই হচ্ছে ইউজার ইন্টারফেস। এরপরে সব ভিউয়ার্স বা সব ইউজার কিন্তু সেম জিনিস দেখতে পাবে না। আমাদের কোর্সগুলো দেখতে পাবেন, আমাদের সম্পর্কে দেখতে পাবেন, একটা স্লাইডার দেখতে পাবেন, স্টুডেন্ট রিভিউ দেখতে পাবেন। এটা কিন্তু আপনার মতো অন্য সব ইউজাররাই দেখতে পাবে, যারাই আমাদের সাইটে ভিজিট করবে তারাই এই জিনিসগুলো দেখতে পাবে। বাট আমরা যদি চাই যে আমাদের স্পেসিফিক ইউজারদের জন্য আরেকটা ডিজাইন করা, মানে যারা আমাদের স্পেসিফিক ইউজার, আমাদের স্পেশাল ইউজার, তাদেরকে আমরা আরও অন্য কিছু দেখাবো, আর নতুন কোনো কন্টেন্ট দেখাবো, যেমনি রেজিস্ট্রেশন করবেন অটোমেটিক্যালি কিন্তু আপনার একটা প্রোফাইল তৈরি হবে, এবং সেই প্রোফাইলের মধ্যে যদি আপনি যান সেখানে আপনি আপনার ছবি অ্যাড করতে পারবেন, আপনি একটা কাভার পিকচার অ্যাড করতে পারবেন, আপনার একটা বায়ো অ্যাড করতে পারবেন। সো এই যে যারা রেজিস্ট্রেশন করবে তারাই শুধুমাত্র এই ইন্টারফেসটা দেখতে পাবে, তাদের কাছেই শুধুমাত্র এই কন্টেন্টগুলো শো করবে। সো এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে নর্মালি স্পেসিফিক ইউজারদের জন্য ইন্টারফেস। পাশাপাশি ধরেন আপনি একটা ই কমার্স সাইট থেকে কোনো কিছু কিনবেন, সো কেনার আগ পর্যন্ত আপনার শুধুমাত্র হচ্ছে অ্যাক্সেস থাকবে সেই প্রোডাক্টসটা ভালোভাবে দেখার, কিন্তু যখনই আপনি একটা অ্যাকাউন্ট করবেন, আপনি পেমেন্ট প্রসেসের মধ্যে দিয়ে যাবেন, তখন আপনার সামনে কিন্তু আরও নতুন কিছু ওপেন হবে, যেমন প্রোডাক্টসটা কেনার পরে আপনি হয়তো সেখানে একটা রিভিউ দিতে পারবেন। সো এই যে আমি আমার স্পেসিফিক ইউজার যারা, তাদের জন্য কোন ভিউগুলো তৈরি করব, কোন ভিউগুলো আমি ডিজাইন করব, সেটাই হচ্ছে আমাদের ইউআই ডিজাইনের একটা পার্ট। আমার স্পেসিফিক ইউজারদের জন্য একটা জিনিস থাকবে, আমার গেস্ট ইউজার বা নর্মাল ইউজার যারা তাদের জন্য একটা জিনিস থাকবে। এরপর হচ্ছে চেঞ্জ ডিজাইন টু ফিট দ্য বিহেভিয়ার, এবং এরপরে আমি আমার ইউজারদের যে বিহেভিয়ার হবে সেই অনুযায়ী একটা ডিজাইন করতে পারি। যেমন আপনি যখন ভিজিট করার পরে কোনো একটা যদি কোর্স এনরোল করতে চান, সো কোর্সের মধ্যে আপনি যখন যাবেন কোর্সের ডিটেলসটা আপনি দেখতে পাবেন। এরপরে কি হবে, এরপরে আপনি হয়তো ওখান থেকে যদি আপনার কোর্সের ডিটেলসটা ভালো লাগে, আপনার কোর্স আউটলাইন ভালো লাগে, আপনি হয়তো সেটাকে কী করবেন, এনরোল করবেন। সো আপনি এনরোল যখন করতে চাইবেন তখন অবশ্যই আপনি একটা বাটন খুঁজবেন যেখানে এনরোল নাও অপশনটা আছে, বা আপনি হচ্ছে টেক কোর্স নামে কোনো একটা বাটন খুঁজবেন, রাইট? সেখানে কিন্তু অবশ্যই আপনি আমাদের অ্যাড্রেস খুঁজবেন না। আপনার যখন একটা কোর্স ভালো লাগবে সেটাকে যখন আপনি এনরোল করতে চাইবেন তখন আপনি নর্মালি কি খুঁজতে পারেন, সে এই যে আপনার বিহেভিয়ারটা কি হতে পারে, আপনি কি আরও বিস্তারিত জানার জন্য আপনি কি কোনো ডেমো ভিডিও খুঁজবেন, নাকি আপনি এনরোল বাটন খুঁজবেন, নাকি হচ্ছে আপনি আমাদের অ্যাড্রেস খুঁজবেন, এই যে আপনার বিহেভিয়ারটা কি হতে পারে সেই অনুযায়ী একটা ইন্টারফেস ডিজাইন করা। যে ডান পাশে আপনি আমাদের যখন কোর্স আউটলাইনটা দেখবেন ভালো লাগবে, আপনার যখন হচ্ছে প্রিভিউ ভিডিওগুলো দেখবেন ভালো লাগবে, এরপরে আপনার পরবর্তী বিহেভিয়ার হতে পারে কি, এনরোল নাও। সো আমরা ডান পাশে একটা এনরোল নাও বাটনটাকে দিয়ে দিচ্ছি। সো এই যে চেঞ্জ ডিজাইন টু ফিট দ্য বিহেভিয়ার, আমি এমন একটা ডিজাইন করব যেন আমার ইউজাররা যেটা চাচ্ছে সেটা যেন সে হাতের নাগালের মধ্যে পেয়ে যায়। সো এটাই হচ্ছে ইউআই ডিজাইনের একটা অংশ। সো এরপর আসতেছে অ্যাড ইউজার জার্নি। অ্যাড ইউজার জার্নিটা কি, যে একজন ইউজার তার বিহেভিয়ার অনুযায়ী কোন জায়গা থেকে কোন জায়গায় যাবে। যেমন ধরেন যে আপনি যখন আমাদের ওয়েবসাইট ভিজিট করলেন, ওয়েবসাইট ভিজিট করার পরে আপনি আমাদের কোর্সটা খুঁজে পাচ্ছেন, কোর্স খুঁজে পাওয়ার পরে কোর্সের ডিটেলস দেখবেন, কোর্স ডিটেলস দেখার পরে হয়তো আপনার যদি কোর্স আউটলাইন এবং ডেমো ভিডিওগুলো ভালো লাগে আপনি হয়তো কোর্সটা এনরোল করবেন। সো কোর্স এনরোলের জন্য এনরোল বাটনে যখন ক্লিক করবেন তখন আপনাকে নিয়ে যাওয়া হবে রেজিস্ট্রেশন সেকশনে, যে আপনি যদি রেজিস্টার্ড ইউজার না হন রেজিস্টার করে নেন, যদি আপনি রেজিস্টার্ড ইউজার হন তাহলে আপনি লগ ইন করে নেন, এবং যদি আপনার লগ ইন করা থাকে তাহলে আপনি চলে যাবেন কোথায়, আপনি চলে যাচ্ছেন হচ্ছে আমাদের বিলিং সেকশনে বা পেমেন্ট সেকশনে। সেখানে হয়তো আপনি আপনার সম্পূর্ণ ডিটেলসটাকে কমপ্লিট করার পরে, আপনি হয়তো বা পেমেন্টটাকে কমপ্লিট করার পরে আপনি যখন ভেরিফাইড হয়ে যাবেন, যখন আপনার অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে তখন আপনি চলে যাচ্ছেন কোথায়, আমাদের লেসনগুলোতে, যখন আপনি ভিডিওগুলো দেখা শুরু করতে পারবেন। সো এই যে কোথায় থেকে আপনি কোন জায়গায় যাচ্ছেন, আপনি প্রথমে এনরোল বাটনে ক্লিক করলেন, আপনাকে আগে প্রথমত রেজিস্টার্ড করার জন্য বলা হচ্ছে, আপনাকে চেক করা হচ্ছে যে আপনি রেজিস্টার্ড কিনা। রেজিস্টার্ড হলে আপনি লগ ইন করেন, যদি রেজিস্টার্ড না হন তাহলে আগে রেজিস্টার্ড করেন। তাহলে এই যে এটার পরে কোন জায়গায় আপনাকে যেতে হবে এটা। তো যদি এমন হতো যে আপনি এনরোল নাও বাটনে ক্লিক করলেন আর চলে যাচ্ছে হচ্ছে কন্ট্যাক্ট আস পেজে, আপনি এনরোল নাও বাটনে ক্লিক করলেন চলে যাচ্ছে হচ্ছে আমাদের ব্লগ পেজে, তাহলে এতে কিন্তু আপনি হ্যাপি হতেন না, আপনার কিন্তু এটা নিড ছিল না। আপনি এনরোল নাও বাটনে ক্লিক করছেন মানে আপনি কোর্সের ভিডিওগুলো দেখার যে জায়গাটা, যে ইন্টারফেসটা, সেই জায়গায় পৌঁছাতে যাচ্ছেন। সো এটা পৌঁছানোর জন্য আপনাকে যে স্টেপগুলো ফলো করতে হবে সেই জার্নিটা যদি আমি আপনাকে ডিজাইন করে দিতে পারি দেন তাহলেই কিন্তু আপনি সেই জায়গায় পৌঁছাতে পারবেন। সো এই যে একজন ইউজার
কোন জায়গায় ক্লিক করলে বা কোথায় থেকে কোন পেজে যাবে, এই যে ইন্টারফেসটা ডিজাইন সেটাই হচ্ছে ইউআই দিয়ে করা হয় এবং এটাই হচ্ছে ইউজার জার্নি। সো এরপর যদি আমরা কথা বলি ইউএক্স ডিজাইন নিয়ে, ইউএক্স ডিজাইনটা কি নর্মালি হচ্ছে একটা ইউজারের এক্সপেরিয়েন্স, যে আপনি একটা ওয়েবসাইট ব্যবহার করলেন বা আপনি একটা মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করলেন। সো এই মোবাইল অ্যাপ্লিকেশন কিংবা আপনার ওয়েবসাইটটা ব্যবহার করার পরে আপনার এক্সপিরিয়েন্সটা কেমন, সেটাকে আপনি খুব এনজয় করছেন নাকি আপনি খুব বিরক্ত হচ্ছেন। যেমন আমি সেম যদি আগের উদাহরণটার কথা বলি, আপনি ইনরোল নাও বাটনে ক্লিক করলেন, আপনাকে নিয়ে চলে যাচ্ছে কন্ট্যাক্ট আস পেজে, বা আপনি ইনরোল নাও বাটনে ক্লিক করলেন, আপনাকে নিয়ে যাচ্ছে ব্লগ পেজে। সো আপনি কিন্তু বিরক্ত হবেন, কারণ আপনি এটা চাচ্ছিলেন না। আপনি চাচ্ছেন কি যে যখন ইনরোল নাও বাটনে ক্লিক করবেন তখন আপনি যেন ইনরোলের যে প্রসিডিওর সেটা যেন ওপেন হয়। সো ইউএক্স ডিজাইনটা হচ্ছে সেই এক্সপিরিয়েন্সটাকে ইনভেস্টিগেট করা, যে আমার ইউজার যারা তারা আমার এই অ্যাপ্লিকেশনটা ইউজ করার পরে নর্মালি সে কতটা হ্যাপি। যেমন আপনি ফেসবুকের কথা যদি চিন্তা করেন, ফেসবুক কিন্তু প্রতিনিয়ত তাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী, তাদের ইউজারদের এক্সপিরিয়েন্স অনুযায়ী কিন্তু পরিবর্তন আনছে। আপনি যদি ফেসবুকের কথা চিন্তা করেন, আগে কিন্তু ভিডিও অপশন ছিল না, আগে কিন্তু গ্রুপের জন্য আলাদা বাটন ছিল না আমাদের একদম টপ সাইডের দিকে। সো এখন তারা দেখছে যে মানুষ ভিডিওটাকে খুব পছন্দ করছে, সুতরাং মানুষ যেহেতু ভিডিও দেখাটাকে পছন্দ করে, তাহলে ভিডিওর জন্য আলাদা একটা আইকনওয়ালা বাটন যদি তৈরি করে দেওয়া যায়, তাহলে তারা খুব দ্রুত কিন্তু সেখানে যেতে পারবে। সো এই যে একটা ইউজার কি চাচ্ছে, একটা ইউজার নর্মালি হচ্ছে কি পছন্দ করবে, এটাকে খুঁজে বের করার অংশটাই হচ্ছে ইউএক্স ডিজাইন। আপনি কি করবেন, ইনভেস্টিগেট করবেন যে আপনার ইউজার নর্মালি কি পছন্দ করে, তার কি দরকার, সে কি কোন অপশনটা সেইখানে চাচ্ছে। এরপরে কি স্টাডি অ্যাবাউট ইউজার, আপনি সেই আপনার ওই ইউজার সম্পর্কে একটা স্টাডি করবেন যে নর্মালি এই ইউজারটা কী ধরনের বিহেভিয়ার ঘটাচ্ছে আমার ওয়েবসাইটের মধ্যে বা আমার মোবাইল অ্যাপ্লিকেশনের মধ্যে। সে যদি ভিডিও দেখতে চায়, তাহলে ভিডিও দেখতে চাইলে সে কোন জায়গায় ভিডিও বাটনটা থাকতে সে বেশি হ্যাপি হবে। সে কি প্রত্যেকটা পোস্টের পরে কি আমি একটা ভিডিও বাটন দিব, নাকি হচ্ছে আমি একটা নির্দিষ্ট জায়গায় স্ট্যাটিক ওয়েতে আমি সেই বাটনটাকে সেট করে দেবো যেন সে ওখানে গিয়েই দেখতে পারে। বা সে কি ভিডিওই দেখতে চাচ্ছে নাকি সে অ্যানিমেটেড কোনো ইমেজ দেখতে চাচ্ছে। হতে পারে সে ভিডিও দেখতে পারে, আপনার কোনো ইউজার হয়তো বা হতে পারে যে গেমিং পছন্দ করে, সে হয়তো বা চাচ্ছে যে গেমিং দেখবে। সো আপনার এই যে ইউজারদের উপরে একটা ইনভেস্টিগেট করার পরে, তাদের উপরে একটা স্টাডি করার পর আপনি একটা রেজাল্ট পাবেন, তাদের এক্সপিরিয়েন্স সম্পর্কে একটা ধারণা পাবেন। এরপরে তাদেরকে নিয়ে আপনি রিসার্চ করবেন, তাদের বিহেভিয়ার নিয়ে রিসার্চ করবেন যে নর্মালি তারা হচ্ছে কোন জায়গাগুলোতে বেশি যাচ্ছে। আপনার ইউজাররা দেখা যাচ্ছে যে বেশিরভাগ সময় হচ্ছে যেগুলো ভিডিও সেগুলোতে সময় কাটাচ্ছে, কিংবা আপনার ইউজাররা হয়তো বেশিরভাগ সময় গেমিং সেকশনগুলোতে বেশি সময় কাটাচ্ছে, যেগুলোর রিসার্চের করার ফলে কিন্তু আজকে ফেসবুকের এই পরিবর্তনটা। সো প্রত্যেকটা কোম্পানি তাদের অ্যাপসের কথা বলেন, তাদের ওয়েবসাইটের কথা বলেন, তাদের ইউজারদের উপরে একটা রিসার্চ করে, ইনভেস্টিগেট করে, এবং তারা নর্মালি কীভাবে কোন জিনিসটাকে পছন্দ করে। এমন হতে পারে অনেক সময় যে আপনার রাইট সাইডে যদি মেনুটা থাকে তাহলে আপনি বেশি কমফোর্ট ফিল করতেছেন, নাকি আপনি হচ্ছে লেফটে থাকলে কমফোর্ট ফিল করবেন। এই যে তাদের বিহেভিয়ারগুলো নিয়ে রিসার্চ করা, ঠিক আছে। তো এই জিনিসগুলো রিসার্চ করার পরে যখন আপনি সেটাকে আপডেট করে একটা ডিজাইন করবেন, তখন নর্মালি হচ্ছে সেটাকে ইউএক্স ডিজাইন বলা যায়। এবং আরেকটা হচ্ছে প্ল্যান ইউজার জার্নি, যে আপনি যখন সব কিছু রিসার্চ করে দেখলেন যে আপনার ইউজারটা হচ্ছে ভিডিও সেকশনটাকে খুব পছন্দ করে, তাহলে আপনি ভিডিও সেকশনটা কোন জায়গায় রাখবেন এবং ভিডিও সেকশনে যখন সে ক্লিক করবে তখন সে কোন জায়গায় যাবে, এই যে পার্টগুলো একটা একটা করে ডিজাইন করা, সেগুলোই হচ্ছে আপনার ইউজারের এক একটা জার্নি হবে, যেটা আমরা ইউআই ডিজাইনের সময় বললাম যে একটা ইউজার কোন জায়গা থেকে কোন জায়গায় যাবে সেটাই তার জার্নি। সো একদম নতুন অবস্থায় আমি আমার মতন করে বা আমার একজন ইউজারের বিহেভিয়ার চিন্তা করে আমি ডিজাইন করব। আর ইউএক্সে কী হবে, যে আমি আগে রিসার্চ করব, আমার যেগুলো এক্সিস্টিং ইউজার আছে তাদেরকে রিসার্চ করব, তাদের বিহেভিয়ার রিসার্চ করব, তারা আমার অ্যাপসটা, মোবাইলটা, আমার ওয়েবসাইটটা কীভাবে ইউজ করছে, কীভাবে ব্যবহার করছে, সেটার উপরে আমি একটা স্টাডি করার পরে তখন আমি হচ্ছে ডিজাইন করব এই জিনিসটা এখানে থাকবে এবং এখানে ক্লিক করার পরে সে কোন জায়গায় চলে যাবে। সো এগুলো অবভিয়াসলি যখন হচ্ছে এক্সিকিউট করা হবে, এগুলো ডেভেলপার এক্সিকিউট করবে, বাট আপনি ইনিশিয়ালি ডিজাইন করে দেবেন যে এটার পরে এটা হতে পারে, রাইট। সো এটা হচ্ছে ইউআই এবং ইউএক্স ডিজাইনের বেসিক থিওরি। এবং আমরা যখন ভিতরে আমাদের কাজ শুরু করে দেবো, যখন আমরা নিজস্ব প্রজেক্ট নিয়ে কাজ করব, আমরা যখন হচ্ছে ইউআই ইউএক্স ডিজাইনগুলো হাতে কলমে করার চেষ্টা করব, তখন এই জিনিসগুলো আরও বেশি ক্লিয়ার হবে।